নাম্বার 84,205 নিচে দেওয়া হয়েছে। যদি কেউ ফ্রি কনসালটেন্সি চাও, ফ্রি কনসালটেন্সি কিভাবে পাবে এরকম অনেক ভিডিও আমি দিয়েছি। চেষ্টা করো ওগুলো দেখে যা যা আমার রিকোয়ারমেন্ট সেই ডেটাবেসটা পাঠিয়ে দিতে, ইনক্লুডিং ইওর কোয়েশ্চেন, যাতে আমি তোমাকে কল করতে বলতে পারি এবং তোমার অ্যান্সারটা দিয়ে দিতে পারি। আমার সাথে দেখা করার জন্য অনেকেই উদ্গ্রীব এক সময় ছিল বা মাঝে মধ্যে ফোন আসে। দেখা করার মানুষরা যখন শুনতে পায় যে বুঝতে পারে যে আমি এইভাবে অপরিচিত কারোর সাথে দেখা করি না, তাতে তারা একটু মনক্ষুণ্ণ হয়। আসলে অতটা সময় নেই যে আগের মতো বসে বসে গল্প শুনবো। এখন সময় অনেক ইমপ্রুভ করেছে, অনেক কিছু অ্যাপ্লিকেশনস রয়েছে, ঘরে বসে কাজ করানো যাচ্ছে। কীরকম? তোমার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ যেগুলো দিতে বলা হয় ওগুলো পাঠাবে আমার হোয়াটসঅ্যাপে 84,205 নাম্বারে। এবার তুমি যদি জিজ্ঞেস করো আপনার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, তো আমাকে বুঝতে হবে তোমার বোধটা নিতান্তই নেগেটিভ। যদি বক্রবুদ্ধি হয়ে থাকে, অতিচালাকও হয়ে থাকো, তুমি ন্যাকা ন্যাকা করে জিজ্ঞেস করবে হোয়াটসঅ্যাপ আছে। আজকালকার দিনে একটা গাধাও জানে যে হোয়াটসঅ্যাপ আছে কিনা দেখার জন্য হোয়াটসঅ্যাপটা ক্লিক করলেই বোঝা যায়। তো তুমি একজনকে ফোন করবে আর তুমি জানো না যে আমার হোয়াটসঅ্যাপ আছে কি নেই। তো মানে সেই প্ল্যানেট মানে বুধের বক্রবর্তী, সেটা ওখানেই প্রমাণ হয়ে গেল যে তুমি জেনেও না জানার ভান করছো। সত্যি যাদের জ্যোতিষী বা জ্যোতিষের অ্যান্সারটা দরকার পড়ে, তারা কিন্তু ঠিকঠাক প্রসিড করে, ডেটাবেসটা পাঠায়, ওয়েট করে, আমি কল করতে বলি, তাদের প্রসিডিওর বলি, তাদের নিয়ে দিব্যি চলছে। তবে সংখ্যাটা কম, কারণ আগের মতো প্রচুর ফোন, সকাল 7টা থেকে ফোন শুরু হতো, আপনার সাথে কোথায় দেখা করবো, এই ন্যাকা ন্যাকা প্রশ্ন, কোথায় দেখা করবো, দেখা করতে উদ্গ্রীব। সেই জায়গাটা বন্ধ করে দিয়েছি বলে ফোনের সংখ্যা ঠিকঠাক, মানে যাদের প্রয়োজন তারাই প্রসিড করে ম্যাক্সিমাম ক্ষেত্রে। আর অবশ্য ফ্রি কনসালটেন্সির জন্য আগডুম বাগডুম অনেকেই আছে, সেটা বাদ দাও। তো যাই হোক, ফ্রি কনসালটেন্সির ব্যাপারটা অনেক ভিডিও করেছি, আজকে আর বলছি না। আজকে আগের ভিডিওটা নিয়েই কথা বলছি। সেটা হলো ওই যে চেতনার কথা বললাম, এটাও বলছি আরেকবার ছোট্ট করে বলে দিই, বাতাসটা আছে, বাতাসের একটা বড় অস্তিত্ব আছে, কিন্তু নেই, মানে বাতাসটা দেখতে পাওয়া যায় না। তো একটা বড় শক্তি সে আছে, অথচ আমরা দেখতে পাই না। তা এটাই প্রমাণ করে এরকম অনেক শক্তি হয়তো অনেক ডাইমেনশনে আছে, আমরা খালি চোখে দেখতে পাই না। খালি চোখে মানে চশমা পরেও মানে আমরা মানুষরা দেখতে পাই না। আমাদের থেকে দেখার ক্ষমতা কিন্তু বেশি কুকুর, বেড়াল, এদের, পেঁচা, এদের একটু বেশি আছে। তো এই চেতনার ব্যাপারে তাহলে ব্যাক করি। ধরো একটা ডেড বডি, সে চোখ খুলে মারা গেছে, কিন্তু আমরা তাকিয়ে বুঝতে পারি সেই চোখে কোনো সার নেই, কোনো সেন্স নেই সেই চোখে। আবার একজন জীবিত মানুষের চোখের দিকে তাকিয়ে বোঝা যায় যে এ জীবিত, তাই না? তো আমরা যখন কথা বলছি, এই যে আমরা কি ভাবছি যে আমরা চোখ দিয়েই দেখছি, চোখ মেলেই দেখছি। এবার চোখটাকে বন্ধ করো, বন্ধ করে কালকের ঘটনা, 5 ঘন্টা আগের ঘটনা তুমি চোখ বন্ধ করে ভাবো। তাহলে তুমি যা যা রিয়েলাইজ করছো, তুমি ভাবছো ওটা মন, মানে মন যদি তুমি ধরেও নাও, মোদ্দা কথা হচ্ছে চোখ বন্ধ করেও তুমি ঘটনাগুলো দেখতে পাচ্ছ, তাই না? অর্থাৎ ভৌতিকভাবে, মেটেরিয়ালভাবে এই চোখ ছাড়াও, চোখ বন্ধ করেও এই বডির পার্টটাকে বন্ধ করেও কিন্তু দেখা যায়, যেটাকে বলে মনশ্চক্ষে তুমি দেখলে। এবার 5 ঘন্টা আগের বা 50 ঘন্টা আগের বা 50 দিন আগের ঘটনা যদি তুমি চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করো, তার মানে মনশ্চক্ষে তুমি অতীতের ঘটনাটা দেখলে, বা ওই স্থানে তুমি পৌঁছে গেলে, বা বলতে পারো ওই সময় তুমি পৌঁছে গেলে, মানে টাইম ট্রাভেল তুমি করলে, তাই না? ঠিক
এই যে সিস্টেমেটিক্যালি থাকতে বলা হয়, এই যে মৃতদেহের চোখের মধ্যে কোনো সার নেই, কোনো চেতনা নেই, তো পোস্টমর্টেম করার পর সেই চেতনাকে খুঁজে বার করা যায় কি, যে চেতনাটা কোন বডির কোন অংশটায় সেই চেতনাটা রয়েছে। টাচ করলে যে ফিলিংসটা, এটাও চেতনার একটা পার্ট। জীবিত অবস্থায় সেটা সম্ভব। তাহলে এই যে চেতনা, এই চেতনাটা তুমি মন বলতেই পারো। যত সিস্টেমেটিক আমরা থাকি, আমরা এই চেতনাটাকে স্ট্রং করার চেষ্টা করি, যাতে ভবিষ্যতের কি কি ঘটতে পারে, কিভাবে আমার কোনো সমস্যা আসতে পারে কিনা, এই চেতনাটাই হলো মেইন। এই যে সাধু সন্ন্যাসীরা, সত্যিকারের সাধু সন্ন্যাসীরা যে ধ্যান করে, বা আমাদের ক্ষেত্রেও সাধনা বা জপে বসাটা একটা বাধ্যতামূলক, এইগুলোর মাধ্যমে আমরা নিজেদের কন্ট্রোল রাখি। চেতনাটা খুব দরকার, তাই না? তো এই চেতনা কিভাবে আসে, এই ভিডিওর আগের ভিডিওটাতে বলিনি, এই ভিডিওটাতে বলছি। এই চেতনা বা সেন্স, যেটা যত তুমি প্র্যাকটিস করবে, তোমার সিক্স সেন্সের ক্যাপাসিটি বাড়বে। এটা যদি পজিটিভ ওয়েতে হতে থাকে, তুমি বেনিফিটেড হতে থাকো চেতনার দ্বারা, তাহলে এই যে জপের মাধ্যমে বা নিয়মের মাধ্যমে, এই প্রসিডিওর, এই তন্ত্রের মাধ্যমে যে সিস্টেমটা, অর্থাৎ পজিটিভ দিকে চেতনার শক্তিটাকে ইনক্রিজ করা, এই প্রসিডিওর, পজিটিভ প্রসিডিওরটা পাবে তখনই যদি বৃহস্পতি তোমার স্ট্রং থাকে। ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ঘরে থাকলে, এই 1, 6, 8, 12 ঘরে থাকলে, যার দ্বাদশে বৃহস্পতি বা অষ্টমে বৃহস্পতি বা ষষ্ঠে বৃহস্পতি বা নিচস্থ বৃহস্পতি বা খারাপ গ্রহের সাথে বৃহস্পতি, সে যদি বলে আমি জব টপ ঠিক মতো করি, ডাহা মিথ্যে কথা বলছে। তার বদমাইশি মরে গেলেও যাবে না। পজিটিভ বৃহস্পতি এগুলো, এই নেগেটিভ অ্যাটিটিউডগুলো কখনো করতে দেয় না। অতি চালাক পজিটিভ বৃহস্পতি কখনো বানায় না। যারা অতি চালাক হয়, মানুষকে দিয়ে নিজের কাজ গুছিয়ে নেয়, সারাক্ষণ ডাইনি বাই মিথ্যে কথা বলছে, নিজের চালাকির দ্বারা নিজেকে উপকার দেওয়ার চেষ্টা করছে, তাদের পজিটিভ ভালো বৃহস্পতি কখনো থাকতে পারে না, থাকবে না, গ্যারান্টেড। তো এই ভালো চেতনা বা প্রসিডিওরের মধ্যে দিয়ে যাওয়ার যে সহযোগিতা, সেটা দেবে পজিটিভ বৃহস্পতি। এবং ওই চেতনাটা যদি আস্তে আস্তে পাওয়ার পায় এবং তুমি মানুষকে বুঝতে পারো, এবং তোমার সিক্স সেন্স পজিটিভিটি পেতেই থাকে, ভালো মন্দ জায়গাটা তুমি বুঝতেই পারো, সেটা তোমার শনি পাওয়ার পাচ্ছে। লাইফে এস্টাবলিশ হতে গেলে, ভালো রেজাল্ট কর্মের দ্বারা পেতে গেলে, শনিকে নিজের আয়ত্তে রাখা, ভালো কর্মের দ্বারা শনির ফেভার পাওয়া, সেটা একমাত্র ভালো কর্মের দ্বারাই হতে পারে। এবং শনি যদি ফেভার করে কারো সহায় হয় পজিটিভলি, তাকে চট করে হারানো যায় না। শনি হলো গড অফ জাজমেন্ট। একজন মানুষ, ধরো কোনো কাস্টমার আমার মুখে হয়তো বলছে, হ্যাঁ আমি জব করি, এই করি, ওই করি, আমি তো খুব ভালো, আমি তো খুব ধার্মিক, আমি তো খুব এই, কিন্তু তার অন্য কথা বলছে। আমার কাজ কি? আমি মুখে মুখে তাকে কিছুই বলবো না, আমি শুধু বলবো আচ্ছা। কারণ নেগেটিভ থাকলে ছকে, শনি নেগেটিভ, বৃহস্পতি নেগেটিভ, বুধ যদি নেগেটিভ হয় তখন অতি চালাক হবে, চন্দ্র নেগেটিভ হলে মানসিকতা, নিচু মানসিকতা হবে। তো এদের ভবিষ্যৎ কি হতে পারে?
বলা উচিত না মুখ দিয়ে। মুখ দিয়ে আমি বলি না, কিন্তু এই ধরনের ভাবে যদি আমার কাস্টমার হয়, সে আমাকেও আঘাত করবে, আজে বাজে কথা বলবে, ছোট করার চেষ্টা করবে, নিজের স্বার্থে ঘা পড়লেই পেঁয়াজ পয়তারা কষবে, কাজের টাকা দেওয়ার সময় মুখটা ভেটকে যাবে। হ্যাঁ, তো তার মানে শনি এবং বৃহস্পতির পজিটিভিটি তার মধ্যে নেই। একজন মানুষ একটা ছোট ঘরেও সুখ শান্তি পেতে পারে, আবার কোটি কোটি টাকার মহলে বসেও একেবারে ভেতরে ঢুকলে দেখা যাবে যে এই যে বাইরে শো করে বেড়াচ্ছে তারা খুব হ্যাপি, আদৌ সুখী নয়, সুখ শান্তি নেই। শনি এবং বৃহস্পতির আশীর্বাদ থাকলে এই চেতনা যখন আস্তে 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 আস্তে, কেউ বলতে পারে না আমার চেতনা 100% বিকশিত হয়ে গেছে, না, এটা হয় না। বিশ্ব ব্রহ্মাণ্ডীয় যে শক্তি তার সাথে চেতনাটা রিলেটেড। আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র পার্ট, মানে পৃথিবী থেকে বেরিয়ে অনেক দূর গেলে সেখান থেকে যদি পৃথিবীকে দেখো, আমাকে বা তোমাকে খুঁজে পাওয়া যাবে না। তো বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা পার্ট। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডে যে তরঙ্গ যে শক্তি চলতে থাকে, যে শক্তিতে এত বড় বড় বিশাল বিশাল গ্রহরা নক্ষত্ররা ঘুরেই চলেছে, তো আমরাও তাদের মধ্যে একটা পার্ট। অর্থাৎ সেই বিশ্ব ব্রহ্মাণ্ডীয় শক্তির একটা প্রভাব আমাদের শরীর মনের ওপর অবশ্যই পড়ে। এই অবশ্যই পড়ে, এইটা বুঝতে হবে এবং নিজেদের সেই বিশ্বব্রহ্মাণ্ডীয় শক্তির সাথে তাল মিলিয়ে সিস্টেমেটিক্যালি চলতে হবে। যখন সূর্যোদয় হচ্ছে আমাদেরও উঠতে হবে, সেটা আবার অন্য সাবজেক্ট। চেষ্টা করলাম চেতনাকে এক্সপ্লেন করে কিছুটা বোঝাতে। সবাই ভালো থেকো। গড ব্লেস এন্ড টেক কেয়ার।